Hello everyone, welcome back to my channel Legal Pathshala and welcome back to a new video. তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, তোমাদেরকে কিন্তু আমি সাজেশানস দিচ্ছি, ইম্পর্টেন্ট টপিকসগুলো বলবো ফার্স্ট সেমিস্টারের কামিং যে সেমিস্টার এক্সামটা আসছে সেটা নিয়ে। এটা কিন্তু কোনো মতেই ভেবো না যে এগুলোই পরীক্ষাতে আসবে, এগুলো তবে আসার চান্স থাকে। এগুলো ভালো করে পড়ে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় অনেক কিছু কমন পেতে পারো। এছাড়াও অনেক টপিক আছে, তোমরা কিন্তু এটা নিয়েও আলোচনা করতে পারো। দেন চলো স্টার্ট করি। যে হু আর হিন্দুস, দেখতেই পাচ্ছ আমি পরপর পয়েন্ট ওয়াইজ লিখে দিয়েছি। সোর্সেস, গ্রাউন্ডস, ডিভোর্স বাই মিউচুয়াল কনসেন্ট, এইগুলো ডিভোর্সের বিভিন্ন গ্রাউন্ডস আছে। ক্রুয়েলটি, ডেজার্শন এরকমও আসছে, আবার আদার্স এমনি গ্রাউন্ডসও আসছে। নেক্সট স্লাইডে রয়েছে দেখো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট থেকে। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে কিন্তু অনেক কোয়েশ্চেন হয়, তার মধ্যে কিন্তু প্রসিডিওর রিলেটিং টু সলেমনাইজেশন অফ ম্যারেজ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর অনেক শর্ট নোট আছে, ম্যারেজ সার্টিফিকেট আছে, ম্যারেজ নোটিশ বুক, পাবলিকেশন অফ ম্যারেজ অফিসারের পাওয়ার, তারপরে রেজিস্ট্রেশন নেসেসারি কি নেসেসারি নয় সেটা রয়েছে। এগুলো সব স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। দেন এসেনশিয়ালস অফ ভ্যালিড হিন্দু ম্যারেজ অ্যাক্টও তোমাদের রয়েছে। সাকসেশন, অ্যাডপশন তোমরা সব জানো, অনেকেরই পড়া হয়তো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি এগুলো ফলো আপ করে যাও, এগুলো কিন্তু কোয়েশ্চেনগুলো বিগত 10 ইয়ার্স থেকেই আমি তোমাদের দেখে দিয়েছি। তো অ্যাডপশানের কিছু বেসিক কোয়েশ্চেন আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর সাকসেশনেরও কোয়েশ্চেন ইম্পর্টেন্টগুলো আমি তোমাদের দিয়েছি, যেগুলো বেশি করে আসে। দেন অনেক কিছু ছোট শর্ট নোট আছে, যেমন সাপিন্ডা রিলেশনশিপ প্রহিবিটেড, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, এটা কিন্তু বড় কোয়েশ্চেনেও আসে, শর্ট কোয়েশ্চেনেও আসে, মানে শর্ট নোটে আসে। আর প্রবলেমস আছে, এই প্রবলেমসগুলো মেনলি হচ্ছে যে দেখবে ওই আসে যে ওই ম্যারেড রিলেটেড প্রবলেম, অ্যাডপশান, সাকসেশন, সেগুলো খুব ভালো করে যেও। এই যে মেনলি দেখো এরকম টাইপের প্রবলেমসগুলো, এই যে অ্যাডপশান নিয়ে যে প্রবলেমস রয়েছে, এরকম অনেক প্রবলেমস থাকে, ঠিক আছে। কখনো ম্যারেজ রিলেটেড, কখনো সাকসেশন রিলেটেড, কখনো অ্যাডপশান রিলেটেড। আর সেই প্রবলেমসগুলো অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, সেটা বোঝার জন্যই দেওয়া হয়। যদি তোমাদের প্রত্যেকটা টপিকের কনসেপ্ট যদি প্রপারলি ক্লিয়ার থাকে, তোমরা কিন্তু এই প্রবলেমসগুলো অ্যাটেন্ড করতে পারবে, আর খুব ভালো এতে মার্কসও তোলা যায়। খুব বেশি লিখতেও হয় না, কিন্তু খুব ভালো মার্কস তোলা যায়। তাই জন্য বেস্ট অফ লাক। তোমাদের যদি আরও কিছু প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে জানিও। পরে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই।